বিএনপির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে মদিনায় অবস্থান করতেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যেমনটি দেখতেছেন, আজকে বিএনপির যে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ভিডিওটা শেয়ার করেন সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লুৎফুজ্জামান বাবরকে চিনে না বাংলাদেশে এমন একটি লোক নেই, তাকে কম বেশি সবাই চেনে। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তৎকালীন বিএনপির আমলে। আপনারা যেমনটি জানেন যে প্রিয় দর্শক বন্ধুরা, এই আওয়ামী লীগ সরকার আমলে এই লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র মামলায় প্রায় 17 থেকে 18 বছর জেল হাজতে বন্দি করে রেখেছিল। যখন ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে ফ্যাসিস্ট সরকার হাসিনার পতন হয়ে যায়, তখন এই লুৎফুজ্জামান বাবর উনি আইনের মাধ্যম দিয়ে জেল থেকে বেরিয়ে আসে। এই আওয়ামী লীগ সরকার আমলে কত মানুষের যে প্রাণ হারিয়েছে যা বলার মতো নয়। আপনারা অনেকেই আগে পিছু অনেক ভিডিও দেখেছিলেন, কিন্তু বিশেষ করে একটি দিগন্ত একটি চ্যানেল ছিল, সেই চ্যানেলটিকে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয় তাদের যে কুকর্মগুলো ফাঁস করাতে। আপনারা জানেন পিলখানার যে হত্যাকাণ্ড, সেটার সাথে আওয়ামী লীগ সরকার জড়িত ছিল এবং কি হেফাজত ইসলামকে যে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেটার সাথে আওয়ামী লীগ সরকার জড়িত ছিল। এর কারণ কি? তাদেরকে হত্যা করার কারণ কী ছিল? আওয়ামী লীগ সরকার হলো ভারতীয় একটা এজেন্ট। এর এজেন্টের যে গোপন কথাগুলো, এগুলো হেফাজত ইসলাম বা বাংলাদেশের যে বিজেপি তারা মেনে নিতে পারেনি। সেটার প্রতিবাদ করাতে মানে সোজা এক কথায় আওয়ামী লীগ সরকারের উপরে যারাই কথা বলেছিল তাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যেমনটি আপনারা জানেন বা অনেকে ভিডিও ফুটেজে দেখেছেন কীভাবে পিলখানায় এত সংখ্যক যে সৈনিক মারা হয়েছিল, শাপলা চত্বরে হেফাজত ইসলামকে কীভাবে মারা হয়েছিল। দর্শক বন্ধুরা, আপনারা যেমনটি জানেন, সামনে 2026 সালের ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে আপনারা কাকে সিলেক্ট করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা আওয়ামী লীগ সরকারের আমলে কেমন ছিলেন, বিএনপি সরকারের আমলে কেমন ছিলেন, সেটা বিবেচনা করে আপনাদের মূল্যবান ভোট আপনার যাকে খুশি তাকে দিবেন। কিন্তু এমন একটি রাষ্ট্র আপনারা গঠন করুন যে রাষ্ট্র পরিচালনার মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা একটু সুখে থাকবো, শান্তিতে থাকবো। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমার বাড়ি ত্রিশাল, ময়মনসিংহ ত্রিশাল। তো আপনার স্যারের জন্য চিনতে পারছেন? চিনছি স্যারের। আমার ছেলেটা হাফেজ, সারা বাংলাদেশের 10 নম্বর হাফেজ ছিল।